ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। আজকে আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান যে গণিত বই দিয়েছে সেই গণিত বইয়ের 136 পাতা, কোষে দেখি 12, এখানে অধ্যায় 12 কোষে দেখি 12 এই অঙ্কগুলো করব। আজকে আমরা অ্যাকচুয়ালি করব 137 পাতার অঙ্ক। আজকে 137 পাতার আমরা অঙ্ক করব 3-এর দাগ থেকে। এই অঙ্কগুলো করব। আগের দাগ পর্যন্ত আমি সমস্ত অঙ্ক করে দেখিয়েছি, যারা যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, দেখে নিও। আজকে আমরা করব 13-এর দাগ থেকে। এই অঙ্কগুলো করার আগে বলবো, যারা চ্যানেলে নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, খুবই উপকৃত হবে, দেখলেই বুঝতে পারবে। 13-এর দাগের অঙ্ক কি রয়েছে দেখে নাও। এই অঙ্কটি কিন্তু পরীক্ষায় দেয়, এটা আমরা ভিভিআই বলে আমরা লিখতে পারি। এইবারে দেখো, দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে কথার মানে এই যে সংখ্যাটা প্রথমে লসাগু আছে এই জন্য এইটা লসাগু, আর গসাগু হচ্ছে এই সংখ্যাটা, এটাকে বলে যথাক্রমে কথার মানে, ইংরেজিতে বলে রেসপেক্টিভলি। একটি সংখ্যা যদি 725 হয় অপর সংখ্যাটি কত? মানে 725 আর একটা সংখ্যা, সেই দুটো সংখ্যার গসাগু করলে এইটা বেরোবে, লসাগু করলে এইটা বেরোবে। তাহলে সংখ্যা দুটি কি কি? তাহলে এইখানে আমরা করব এই 13 দাগের অঙ্ক, দেখে নাও, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। দেখো আমি এখানে লিখে দিয়েছি তোমাদের, কোষে দেখি ষষ্ঠ শ্রেণী গণিত, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান, কোষে দেখি 12, পৃষ্ঠা নম্বর 137। তাহলে বলেছে কি না, দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 1275, 145। একটি সংখ্যা 725 হলে অপর সংখ্যাটি কত? দেখো এখানে একটা সূত্র লিখছি। অপর সংখ্যাটি বের করতে গেলে কীরকম বের করব আমরা? অপর সংখ্যাটি বের করতে গেলে আমরা এই রকম বের করছি। দেখো অপর সংখ্যাটি সমান, দেখো লিখছি অপর সংখ্যাটি সমান, তাহলে অপর সংখ্যাটি সমান লসাগু গুণিতক গসাগু, লসাগু গুণিতক গসাগু ভাজিতক একটি সংখ্যা, ভাজিতক একটি সংখ্যা। এই সূত্রে ফেললে হয়ে যাবে। সমান, দেখে নাও লসাগু কত আছে, এই যে দেখাচ্ছি, দেখে নাও। লসাগু 2175, গসাগু 145। তাহলে লসাগু লিখছি 2175 গুণিতক গসাগু কত 145 ভাজিতক একটি সংখ্যা। দেখো একটি সংখ্যা কত আছে দেখে নাও। একটি সংখ্যা বলেছে, একটি সংখ্যা 725। তাহলে একটি সংখ্যা 725 মানে নিচে আমরা 725 দিয়ে দিলাম। তাহলে এইবারে কাটাকাটি করব 725, তাহলে অপর সংখ্যাটি কত বেরিয়ে যাবে। দেখো এইবারে আমি কাটাকাটি করব, তাহলে কাটাকাটি করলে কি হবে? দেখো 5 আর 5 রয়েছে, আমরা জানি 5 আর 5 থাকলে 5-এ কাটে, বা 0 থাকলেও 5-এ কাটে। তাহলে আমরা কাটবো, তাহলে পরপর চলক কেটে দিচ্ছি 5 দিয়ে। দেখো 5 একে 5, 6 7 2, 2 ছিল, তাহলে 2-এর বাম দিকে বসালে 22, তাহলে 5 4-এ 20, 21 22 2, এই 5-এর বাম দিকে বসালে 2 25, তাহলে 5 5-এ 25। আর এইটা কাটছি 5 4-এ 20, 21-এ 1, এই 7-এর বাম দিকে বসালে 17, 5 3-এ 15, 16 17 2, এই 5-এর বাম দিকে বসালে 25, 5 5-এ 25। দেখো 145 আর 145 কেটে দিচ্ছি, 145 একে 145, নিচে লিখছি 145 একে 45 সমান। দেখো 435 গুণিতক 435 গুণিতক 1, তাহলে কত হবে 435, আর নিচে 1 আছে, তাহলে 435কে 1 দিয়ে ভাগ করলে কত হবে 435, দেবো না। তাহলে অপর সংখ্যাটি কত বেরিয়ে গেল? অপর সংখ্যাটি বেরিয়ে গেল কত? 435। তাহলে এখানে কি চেয়েছে? এখানে চেয়েছে অপর সংখ্যাটি নির্ণয় করো। তাহলে 435 আমরা লিখছি, দেখো অতএব নির্ণেয় অপর সংখ্যাটি, নির্ণেয় অপর সংখ্যাটি, দেখো এই যে অপর সংখ্যাটি, অপর
সংখ্যাটি সমান 435 অ্যান্সার। তার মানে এই 435 আর 725 একটি সংখ্যা, এই দুটো সংখ্যার গসাগু করলে 145 হবে, লসাগু করলে 2175 হবে। ওকে, বুঝতে পেরেছ আশা করি। কাটাকাটিও সহজ নিয়মে করে দিয়েছি। এইবারে আমরা নেক্সট অঙ্ক 14 দাগের অঙ্ক করব। 14 দাগের কি অঙ্ক আছে একটু বুঝে নাও, এটাও খুব ইম্পর্ট্যান্ট, এগুলো থাকে পরীক্ষায়। এই 13 থেকে 24-এর মধ্যে একটা অঙ্ক তোমাদের অবশ্যই থাকবে। দেখো 14 দাগের অঙ্ক করব। 14 দাগে বলেছে 145 ও 235 সংখ্যা দুটির গসাগু এর মান খুঁজি। আগে গসাগু করব, এই দুটো সংখ্যার গসাগু বের করব, তারপরে বলেছে গসাগুর সাহায্যে লসাগু এর মান খুঁজি। তাহলে আগে গসাগু করছি, দেখো গসাগু বের করব, তারপরে কিভাবে গসাগুর সাহায্যে লসাগু করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমি দাগ নম্বর দিলাম 14, দাগ নম্বর 14 দিয়ে আমি করছি কি, আগে 145 আর 235-এর গসাগু করছি। তাহলে 235 145 আর হচ্ছে 232, এই দুটো সংখ্যার আগে গসাগু বের করব। এই দুটো সংখ্যার গসাগু বের করতে গেলে আমি আগে শিখিয়েছি খুব সহজ নিয়মের গসাগু আছে। এই দুটোর মধ্যে বড় সংখ্যা কোনটা, এইটা। তাহলে এই সংখ্যাটাকে এই সংখ্যাটিতে ভাগ করব। তাহলে দেখো 232 একে আমরা ভাগ করব কত দিয়ে, 145 দিয়ে। এটা ভাগ পদ্ধতিতে গসাগু হচ্ছে। তাহলে দেখো 1 2 2, তাহলে 14 দুগুণে 28 পেরিয়ে যাচ্ছে। তাহলে 145 একে 145 বিয়োগ করো, এখান 2 থেকে 5 বাদ যাবে না, 3 থেকে 1 ধার নেব, নিলে 12, 2-এর বাম দিকে বসালে 12 হবে। 5 থেকে 12 রেখে যাও, 5 6 7 8 9 10 11 12, তাহলে কত হলো, 7 হলো। এখানে রয়েছে 2, 1 ধার নিয়ে নিয়েছি, এখান থেকে নিলাম 2-এর বাম দিকে বসালে 1 12 হচ্ছে, 4 বাদ দেব, 4 মুখে বললাম, 5 6 7 8 9 10 11 12, তাহলে কত হলো, 8 হলো। দেখো 1 থেকে 1 বাদ গেলে 0, বাম দিকে 0 দেব না, এটা থেকে এটা ছোট হয়ে গেছে, আবার এইরকম টেনে দিলাম। এই দেখো এইটাকে আমি 145 ঘুরিয়ে বসিয়ে দিলাম। দেখো 8 দুগুণে 16, তাহলে 1-এ যাবে 87, একে 87 বিয়োগ করব। এইবার বিয়োগ করলে কত হবে, দেখো 5 থেকে 7 বাদ যাবে না, এই 4 থেকে ধার নেব, তাহলে 5-এর বাম দিকে 1 বসালে কত হবে, 15 হবে। 7 বাদ দেব, 7 থেকে 15 রেখে যাও, 7 8 9 10 11 12 13 14 15, কত হলো, 8 হলো। এখানে আছে 3, 8 বাদ যাবেন, এখান থেকে হলে 13 হলো, 13 থেকে 8 বাদ দাও, 8 মুখে বলছি, 9 10 11 12 13, কত হলো, 5, তাহলে এখানে 58 হয়ে গেল। এর থেকে ছোট আবার এইরকম করে দাও, এই 87 এখানে নামিয়ে দাও, তাহলে 58 একে 58 বিয়োগ করো, 7 থেকে 8 বাদ যাবে না, এখান থেকে 1 ধার নেব, 17 হবে, 7-এর বাম দিকে 1 বসালে 17, 8 বাদ দাও, 8 9 10 11 12 13 14 15 16 17, 9 হলো, 9 বিয়োগ করতে 9 হলো। আর এখানে আছে 7, 7 থেকে 5 বাদ দাও, 5 6 7, 2 হলো, তাহলে 2, এর থেকে ছোট হয়ে গেল। আবার এইখানে দেখো 58 এখানে নিয়ে এলাম, তাহলে দেখো 2 দুগুণে 4, তাহলে 29, 2-এ 2 9 18, হাতের হলো 1, 2 দুগুণে 4 কে 5, দেখো 58 মিলেছে। কত মিলেছে, 2-এ, 2-এ এখানে আমরা বসিয়ে দিলাম 58, বিয়োগ করতে কত হলো, 0, তাহলে গসাগু এইটা উত্তর। তাহলে লিখছি গসাগু সমান 29। এইবারে কি বলেছে দেখে নাও, অঙ্ক আবার দেখাচ্ছি। গসাগু বের করি, দেখো 145 ও 232 সংখ্যা দুটি গসাগুর মান খুঁজি। গসাগুর মান কত বেরোলো, 29। এইবার বলেছে গসাগুর সাহায্যে লসাগু খোঁজার চেষ্টা করি। গসাগুর সাহায্যে লসাগু, তাহলে গসাগু বেরিয়ে গেল এটা। এইবার লসাগু বের করতে গেলে কি দেখো লিখব, লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে বলেছে দুটি সংখ্যা বলেছে, তাহলে
সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল ভাজিতক গসাগু। দেখো লসাগু বের করতে গেলে সংখ্যা দুটির গুণফল ভাজিতক গসাগু, এইখানে যদি গসাগু বের করতে হতো তাহলে সংখ্যা দুটির গুণফল ভাজিতক লসাগু। গসাগু এখানে এলে লসাগু এখানে আসবে। তাহলে এইবার দেখো সমান সংখ্যা দুটি কি কি, 145 আর 232। দেখো লিখছি 145 গুণিতক 232। দেখো সংখ্যা দুটির গুণফল, দুটি সংখ্যার গুণফল ভাজিতক গসাগু। গসাগু কত? 29। এইবার দেখো আমি 29 আর 145 কাটবো। দেখো 9 5 45, শেষে এককের ঘর 45-এর 5, তাহলে কি 5 দিয়ে গুণ করো। 29কে 5 দিয়ে গুণ করলে 5 9 45, হাতে রইল 4, 5 দুগুণে 10 আর 4 যোগ করে 10 11 12 13 14, তাহলে 145 হলো। তাহলে কত? 29 একে 29, 29 5 145। তাহলে এইবার সমান লিখবো 5 গুণিতক 232। তাহলে 232কে 5 দিয়ে গুণ করি, 232কে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 5 3 15 একে 16 6, হাতে রইল 1, 5 দুগুণে 10 একে 11, তাহলে কত হলো? 1160। তাহলে সমান 1160 উত্তর হলো। তাহলে আমাদের নির্ণেয় লসাগু কত বেরোলো? অতএব নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু সমান কত? 1160 অ্যান্সার। তাহলে কি হলো? আমরা দুটো সংখ্যার গসাগু বের করলাম, গসাগুর সাহায্যে লসাগু বের করলাম। গসাগু বেরিয়ে গেছে, তা লসাগু মানে দুটি সংখ্যার গুণফল ভাজিত গসাগু। দুটি সংখ্যা গুণ করে দিয়ে নিচে গসাগু বসে কাটাকাটি করে দিতে 1160 হয়ে গেছে। তাহলে দুটি সংখ্যার গসাগু। নেক্সট অঙ্ক আমরা করব 15-র দাগে। চলো কি আছে দেখে নিই। দেখে নাও 15-র দাগে অঙ্ক কি বলেছে। 144 ও 384 সংখ্যা দুটির লসাগু এর মান খুঁজি। মানে এই দুটো সংখ্যার আগে লসাগু করব, তারপরে বলেছে লসাগুর সাহায্যে গসাগু খোঁজার চেষ্টা করি। এই একই রকমের অঙ্ক, এটা আগে গসাগু বের করতে বলেছে, এটা আগে লসাগু বের করতে বলেছে। তাহলে 144 আর 384, তাহলে 144, দেখো 144 আর হচ্ছে কত? 384। এই দুটো সংখ্যার আমরা আগে লসাগু করব। তাহলে লসাগু এইরকম ভাগ পদ্ধতিতে করছি, এটা একটা সংক্ষিপ্ত আকারের ভাগ পদ্ধতি। দেখো শেষে সংখ্যার শেষে 4 আর 4 রয়েছে, জোড় সংখ্যা 2 যাবে। তাহলে 2 7 14, 2 দুগুণে 4, কমা 2 একে 2, হাতে রইল 1, 2 একে 2 3 1, 8-এর বাম দিকে 1 বসলে 18, 2-এর নামটা রাখো 18 মিলাও, 2 9 18, 2 দুগুণে 4। আবার দেখো 2 আর 2 রয়েছে, জোড় সংখ্যা 2 যাবে। তাহলে 2 2 3 6 7 1, 2-এর বাম দিকে 1 বসালে 12, 2 6 12, কমা 18 19 রয়েছে, 2 9 18, 19 1, 2-এর বাম দিকে 1 বসালে 12, 2 6 12। আবার দেখো 6 6 রয়েছে, জোড় সংখ্যা রয়েছে, তাহলে কি করব? 2 দিয়ে যাবে। 2 একে 2 3 1, 6-এর বাম দিকে বসালে 16, 2 8 16, 2 4 8 9 1, 6-এর বাম দিকে বসালে 1 16, 2 8 16। এরপর দেখো 8 8, জোড় সংখ্যা 2 যাবে, 2 9 18, কমা 2 দুগুণে 4, 2 4 8। এইবার 3-এর নিয়মে যাবে, 3 দিয়ে। তাহলে দেখো 3 3 3 9, কমা 3 8 24, 3 আর 8 হয়েছে, আর যাবে না, সবগুলো গুণ করে দাও। তাহলে গুণ করলে কি হবে? 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2, তাহলে 4টা 2। তাহলে এবার লিখছি দেখো নির্ণেয় লসাগু, নির্ণেয়, অতএব নির্ণেয় লসাগু সমান 4টা 2, 1টা 2টো 3টে 4টা, গুণিতক 3 গুণিতক 3 গুণিতক 8, 3 গুণিতক 3 গুণিতক 8। তাহলে সমান কত হবে দেখে নাও। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 3 48। দেখো 48 বসালাম, এই দুটো সংখ্যা গুণ করে দাও, 8 3 24,
তাহলে এবার 48-এর সঙ্গে 24-এর গুণ করে দাও, কত হয় দেখে নাও। 4 8 32-এর 2, হাতে রইল 3, 4 4 16 আর 3 16 17 18 19 192, এইটা দিয়ে এইটা গুণ, তাহলে প্রথম ঘরে 0, 2 8 16 6, হাতে রইল 1, 2 4 8 1 9, তাহলে কত হলো 2, 9 আর 6 যোগ করো, 9 10 11 12 13 14 15, 15 5, হাতে রইল 1, 9 1 10 1 11, 1152। তাহলে কত হলো আমাদের লসাগু হলো 1152। এইবার বলেছে গসাগু, লসাগুর সাহায্যে গসাগু, তাহলে সেই রকম লিখবো গসাগু সমান, দেখো লিখছি গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে লিখছি দেখো সংখ্যা দুটির গুণফল ভাজিত, এখানে গসাগু আছে তাহলে এখানে লসাগু হবে, লসাগু, কারণ লসাগু বের করেছি। তাহলে সমান, দেখো সমান সংখ্যা দুটি কি কি দেখে নাও, 144 আর 384, তাহলে লিখছি 144 গুণিতক 384, এই যে ভাজিতক, ভাজিতক লসাগু, লসাগু কত বেরিয়েছে 1152, 1152। এইবারে আমরা এটাকে কি করব, কাটাকাটি করব। এইবারে 144 300, দেখো এখানে 2 এখানে 2, 4 আর 2 রয়েছে, জোড় সংখ্যা 2 দিয়ে কাটবে, 2 7 14, 2 2 4, আবার দেখো 2 5 10 11, 1 5-এর বাম দিকে বসালে 1 15, 15 না জেনে পেরোয় 2 7 14 15, 1 2-এর বাম দিকে বসালে 12, তাহলে 2 6 12। এইবার দেখো 6 আর 2 আবার 2-এ কাটবে, জোড় আছে 2 আর 6, তাহলে 2 3 6 7 1 হলো, 2-এর বাম দিকে বসালে 12, 2 6 12। আবার এটা কাটছি, দেখো 2 2 4 5 1 হলো, তাহলে 1 হলে 7-এর বাম দিকে বসালে 17, তা 2 8 16 17 1, 6-এর বাম দিকে বসালে 16, 2 8 16। এইবার দেখো 36 আর এটা আছে, আবার সেই 2-এ কেটে যাবে, বাচ্চা এরকম আমরা 9-এও কাটতে পারি, কেন দেখো 9 3 27, 9-এ কেটে দিচ্ছি, দেখো 9 4 36, 9 3 27 28, 1 হলো, 8-এর বাম দিকে বসালে 18, তাহলে 9 2 18। এইবার দেখো 4 1 4, 4 8 32, 8 দিয়ে কাটো, এটা কেটে যাবে, 8 1 8, 8 5 40, তাহলে 8 4 32, 33 34 35 36 37 38 6, তাহলে 4-এর বাম দিকে যদি 6 বসাও তাহলে কত হবে 64, 8 দিয়ে ডাকো, 8 8 64, তাহলে সমান কত হলো 48 একে 48, উপরে 48 থাকলো, নিচে 1, 48-কে 1 দিয়ে ভাগ করলে 48 হয়, তাহলে এইটা কি বেরিয়ে গেল, গসাগু বেরিয়ে গেল 48। তাহলে এবারে আমি লিখছি অতএব নির্ণেয় গসাগু, এই যে গসাগু, নির্ণেয় গসাগু, নির্ণেয় গসাগু সমান 48 অ্যান্সার। আমরা লসাগুর সাহায্যে গসাগু আর গসাগুর সাহায্যে আমরা লসাগু শিখে নিলাম। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থাকা বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখো। আমি পরবর্তী ভিডিও তোমাদের 15 হয়ে গেছে, 16 থেকে আমি ভালো করে বুঝিয়ে দেবো, ছোট ছোট করে অঙ্ক দেখাচ্ছি, তোমরা পার্ট 1 2 3 4 5 করে এরকম দেখাচ্ছি, ভালো করে দেখে ভালো করে শিখে নিও। সুস্থ থেকো, ভালো থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।